শুনেন, যেটা নরমাল কাজ করতে যে ময়লা থাকবে এটা থাকতে পারে, এটা নোংরা নোংরা না হলেই হলো এক্সট্রিম। ঠিক আছে, এই যে তেলাপোকা কেন আসবে ফ্রিজের মধ্যে এখন বলেন? সব নয় করে দিলাম, ডেট দেন নাই, সমস্যা নাই, তেলাপোকা কেন থাকবে? খাবারের ফ্রিজে তেলাপোকা থাকা উচিত? এই যে দেখেন, এই যে চুল, মাথার চুল পড়তেছে, এগুলো ফ্রিজে পড়ছে। এখন ফ্রিজে তো খাবার নাই খোলা, কিন্তু যদি আপনি খাবারে পড়ে তখন তো আর দেখা যাবে না, ঠিক না? তার মানে চুল টুল এগুলো খেয়াল রাখতে হবে। এটা কবেকার ব্রেড তো রাখছেন কেন আপনি এখানে? এটা কি ওয়েস্টেজ? এই ম্যানেজার সাহেব দেখেন, এটা কেন এখানে রাখছে? না, আপনি কেন রাখছেন ওটা বলেন? আপনি ওয়েস্টেজ হলে তো দিবেন না, মানে রাখবেন না, এখানে ফেলে দিবেন। এই যে এগুলো যদি জমান তেলাপোকা হবে। খালি প্যাকেট না এগুলো সব, এগুলো জমাইছেন কেন? রিজেক্টেড। এই যে তেলাপোকা রে, এই তেলাপোকা কেন? এই যে ব্রেডগুলো খোলা রাখছেন না আপনি, এই যে মুখ খোলা না, তেলাপোকা যদি একবার হয় ওগুলোর ভিতরে ঢুকবে না? ঢুকবে কিনা বলেন? এই যে ব্রেড এরকম করে ফেলে রাখছেন, এই যে প্যাকেট খোলা, তো সবই খোলা মানে কি তাহলে? আপনি যখন একটা বানায় না তখন দ্বিতীয়টা তো না, তাহলে এটার মধ্যে তেলাপোকা আছে তো। আপনি দেখলেন না বক্সের মধ্যে তেলাপোকা? এটা এটার ভিতরে তেলাপোকা আছে। আপনি যদি গার্বেজ রাখেন আর এখানে রুটি রাখেন, আমি দরজা লাগাই দিলাম, পুরোটাই তেলাপোকা আছে না এটার মধ্যে? ঠিক আছে, আপনি কি আমার কথা বুঝছেন? আপনি খাওয়াচ্ছেন ওইটা নষ্টটা, আমি সেটা বলছি না, কিন্তু যদি তেলাপোকা থাকে তাহলে তো মুশকিল, ভিতরে ঢুকবে তো, কারণ আপনি মুখ খুলে রাখছেন। ওই যে পশম দেখালাম না ওখানে, এই যে গ্লাভস না পরলে পশমগুলি এটার ভিতরে যাবে না? যাবে কি না আমি বলি, প্লাস্টিকেরটা না পড়লেই যে এত বড় পাওয়া যায়। আমাদের অফিসের যে কাজ করে নাস্তা দেয় ওদেরকে আমরা দিয়ে রাখছি এত বড়। আপনার কি এই যে পশম ঝরে যায় তো? আচ্ছা, আপনি গ্লাস তো ছাড়া তো আপনি মিক্সিং করতে পারবেন? আমি জানি গরম, কিন্তু নিয়ম তো করতে হবে। আইনটা তো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বানাইছে, আমরা বানাই নাই। আপনি গরম হলেও তো আপনাকে বুঝতে হবে ছেলেদের যে এই হাতের পশম ঝরে যায়, ঝরে কিনা? বাসায় ঝরে না, ওইটাই এটার মধ্যে যায়। আগে তো লাখ লাখ টাকা ফাইন করছি, তখন এক কাল ছিল। আমরা তো মনে করি আপনাদের অনেক উন্নতি হয়েছে। তেলাপোকা ফ্রিজে, এটা তো একেবারেই এক্সপেক্টেড না। আপনার ফ্রিজে তেলাপোকা মানে কি জানেন? আপনার এখানে অনেক তেলাপোকা, কারণ ফ্রিজ কম্পারেটিভলি ঠান্ডা থাকে না, তেলাপোকা যেহেতু মরে যায় ওটার মধ্যে। তাহলে কি আপনার তেলাপোকার জন্য মানে কন্ট্রোল করার জন্য মেজার নিতে হবে, বুঝাতে পারছি? বিএফসিতে তেলাপোকা থাকলে হবে? হ্যাঁ, আজও আর কি অবস্থা হয়েছিল তেলাপোকা? একটা তেলাপোকা শোকেজে দৌড় দেওয়ার পরে কি হয়েছিল? পুরো মার্কেট ডাউন। এবং আপনার ওইখানে আমি দেখাইছি আপনাকে তেলাপোকা যে খাবারটা রাখা হয়েছে, ওয়েস্টেজ মানে কি? আপনাকে বিন কেন দেওয়া হয়েছে? বিন কেন রাখতে হয়? ওয়েস্টেজ বিনে যাবে, ঢেকে রাখবেন, নিয়ম মেনে চলবেন। আর যে স্টাইল করে চুলের এগুলি পড়লে হবে না, এদিক দিয়ে সব ঝরবে চুল, কান সহ ঢাকতে হবে। কারণ কি, না চুল পড়ে যাবে, সমস্যা এটাই। আমাদের তো এখন এমনি চুল ঝরে না, গায়ের পশম ঝরে, ছেলেদের পশম তো একটু বড় থাকে, আবার এগুলো ঝরে ঝরে সব খাবারে। তো এই যে এই জিনিসটার ভিতরে তেলাপোকা ছিল না, আপনি খাওয়াচ্ছেন কাউকে আমি বলছি না, ওয়েস্টেজই, কিন্তু যে শোকেসটার ভিতরে রাখছেন তার মানে কি ওটার ভিতরে তেলাপোকা আছে বলে তো এটার ভিতরে তেলাপোকা ঢুকছে। তাহলে কি অস্বাস্থ্যকর পরিবেশে কি খাদ্যদ্রব্য তৈরির জন্য কি করা আছে বলেন? নিরাপদ খাদ্য আইনে 6 লাখ টাকা ফাইন, সর্বনিম্ন 3 লাখ টাকা, আর ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা। কী হবে আপনার বলেন? তেলাপোকা কি উচিত হয়েছে? হ্যাঁ, তো কি কি অ্যাকশন নেবেন বলেন? সেটার উপর আমি ডিপেন্ড করে জরিমানা। উপরে কিসের প্যাকেট এগুলো? উপরে প্যাকেটগুলো কিসের? আপনি এখনই গ্লাস পরেন, গ্লাস কি আছে আপনার এখানে নাকি নাই? দেখান আমাকে। বড়টা পড়তে হবে, আপনি তো এইভাবে মাখাচ্ছেন। জানেন ওই যে ওইটার মধ্যে ময়দার মধ্যে পশম মিলে যাবে, পরে যে মানুষজন মারবে, স্টুডেন্টরা ধরে মারবে, এসে মারবে না? চুল পেলে মারবে না? জরিমানা তো পরের বিষয়। যদি খেতে যে চুল পায়, যে পশম পায়, মারবে না? আমরা আস্তে আস্তেই ঘটনা ঘটে যাবে। ঠিক হবেন তাহলে? ভালো হবেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো হবেন, মনে থাকবে, ভুল হবে না তো আর? এটা কিন্তু আমি সতর্ক করে গেলাম। আমি কিন্তু যদি স্ট্রিক্ট হই, অনেক স্ট্রিক্ট, কিন্তু আপনাকে বুঝতে হবে জনস্বাস্থ্যের জন্য হুমকি আছে, এরকম কোনো কাজ করা যাবে না। তেলাপোকা একেবারেই অ্যালাউড না, খুবই দুঃখজনক, তাই না?
1 লক্ষ টাকা ফাইন করা যায়, ঠিক আছে? কি করব বলেন, আপনি নিজেই বলেন আপনার কি শাস্তি হওয়া উচিত, আপনি নিজেই বলেন। কি মনে হয় এই কলমটা আপনার কাছে থাকলে কি করতেন? ও তাহলে এতক্ষণ লাইনে আসছেন, মাফ করা যায় জেলে গেলে 2 বছরে। সচেতন হবেন। জি ইনশাআল্লাহ। 25,000 টাকা জরিমানা করলাম, 4 ভাগের 1 ভাগ জরিমানা করলাম, 4 ভাগের 1 ভাগ সতর্ক করার জন্য। মাইন্ড ইট। 1 লক্ষ টাকা করলে ইনস্ট্যান্টই দেওয়া লাগতো, কিন্তু শিখেও, ভুল থেকে শিখেন। অল্প ভুল থেকে যে শিখে সে কি মার্কেটে টিকে থাকে না, বাকিরা বিলীন হয়ে যায়। আর আমার তো বিচার করতে আসতে হবে না, এই যে ইউনিভার্সিটি আছে ছেলেপেলেরা বিচার করে দিবে। খাবারও যদি তেলাপোকা আর চুল পায়, দুটোই কিন্তু পেলাম এখানে। সতর্ক হয়ে যান।